আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কী অবস্থা আপনাদের? কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি কিভাবে সম্পূর্ণ ভেরিফাইড একটি মেলবেট অ্যাকাউন্ট আপনারা ভোটার আইডি কার্ড ছাড়া খুলতে পারেন। আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে গুগল থেকে মেলবেট একটি অ্যাপস ডাউনলোড করবেন। ডাউনলোড করে নেওয়ার পরে প্রবেশ করবেন। প্রবেশ করার পর দেখবেন এমন একটা ইন্টারফেস দেখিয়েছে। প্রথমে আপনি অ্যাকাউন্টটি তৈরি করবেন। তৈরি করার জন্য একদম উপরে দেখেন 2টি অপশান আছে, তার মধ্যে একটা আছে রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে একদম উপরে দেখেন আছে ইন ওয়ান ক্লিক, এইখানে ক্লিক করবেন। তারপরে আপনাকে নতুন একটা ইন্টারফেস দেওয়া হবে। এখানে আপনাকে ফর্ম পূরণ করতে হবে। তো ইন্টারফেস যেমন আছে তেমনই রাখবেন। শুধু দেখেন এই যে আছে প্রোমো কোড, এইখানে আপনাকে প্রোমো কোড দিতে হবে। তো এইখানে আপনি লিখবেন NAF007। একটু ভালো করে খেয়াল করে দেখুন, NAF007 এটা হচ্ছে অফিসিয়াল একটা প্রোমো কোড, যেটি ব্যবহার করলে পাবেন আপনি 100% বোনাস। আপনি প্রথম ডিপোজিটে যত টাকা ডিপোজিট দেবেন তত টাকা আবার পুনরায় বোনাস পেয়ে যাবেন। তো এইখানে এই প্রোমো কোডটি ব্যবহার করার পরে নিচে দেখেন যে ঘর আছে, এই ঘরটিতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে একদম নিচে দেখেন আছে রেজিস্টার, এই রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে আপনাকে কিছু ক্যাপচা সলভ করতে দেবে এই প্রকারের। তো ক্যাপচাগুলো সলভ করে দেবেন। সলভ করে দেওয়ার পরে আপনাকে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবে। এটি হবে আপনার অ্যাকাউন্টের লগইন ইউজার নেম এবং পাসওয়ার্ড, যেটি দিয়ে আপনি অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন। তো অবশ্যই এটির একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং সংরক্ষণ করে রাখবেন। তো আপনাকে দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটি লগ ইন করবেন ভেরিফাই করার জন্য। লগ ইন করার পর দেখবেন আমার যেমন ইন্টারফেস দেখিয়েছে আপনারও ঠিক এমন একটা ইন্টারফেস দেখাবে। তো এইখান থেকে এখন আপনাকে করতে হবে ভেরিফাই। আপনি অ্যাকাউন্টটি তৈরি করে ফেলেছেন, এখন আপনাকে করতে হবে ভেরিফাই। তো ভেরিফাই করার আগে আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে আপনারা যারা চাচ্ছেন যে অলরেডি একটা অ্যাকাউন্ট আছে সেটা নিতে, তো আমি যে অ্যাকাউন্টটি খুললাম এই অ্যাকাউন্টটা আমার ভিউয়ারদের মধ্যে একজনকে দিয়ে দেব। তো যারা চাচ্ছেন কমেন্ট বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, সেখানে আমাকে মেসেজ করবেন। আর একটা বিষয় সেটা হচ্ছে যদি ডিপোজিট কারো লাগে সেহেতু তারাও আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন, আমি তাদেরকে ডিপোজিট করাই দিব। তো এইখানে ভেরিফিকেশনের দিকে খেয়াল করা যাক। তো ভেরিফিকেশনের জন্য নিচে দেখেন কয়েকটি অপশান আছে, তার মধ্যে একটি অপশান আছে মেনু অপশান, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর একদম উপরে দেখেন আছে পার্সোনাল প্রোফাইল, এখানে একটা ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস আসবে। তো এইখান থেকে আপনাকে 2টি অপশান দেওয়া হবে, দেখেন মাঝ বরাবর এই যে ইমেল এবং ফোন নাম্বার, এই দুইটির মধ্যে যে কোনো একটি আপনাকে লিঙ্ক করতে হবে, অর্থাৎ অ্যাড করতে হবে। তো আমার পার্সোনালি সাজেশন থাকবে আপনি ফোন নাম্বারটি অ্যাড করে রাখেন। ফোন নাম্বারটি অ্যাড করার জন্য এই যে দেখেন লিঙ্ক আছে, এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর ওইখানে গিয়ে আপনার ফোন নাম্বারটি দিবেন। ফোন নাম্বার দেওয়ার পরে আপনার ফোনে কোড পাঠানোর কথা বলবে, তো সেইখান থেকে আপনি কোড পাঠিয়ে ফোন নাম্বারটি অ্যাড করে নেবেন। তো ফোন নাম্বারটি অ্যাড করার পরে একদম উপরে দেখেন আসছে ইন্টার ডিটেলস, তো এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা নতুন ইন্টারফেস দেওয়া হবে, যেখানে এই সম্পূর্ণ পেজটা আপনাকে পূরণ করতে হবে। তো এইখানে ভেরিফিকেশনের মূলত টেকনিকটা, যেখানে ভোটার আইডি কার্ড ছাড়া যারা খুলতে আসে তাদের একটু সমস্যা হয়। তো এখন থেকে একটু মনোযোগ সহকারে দেখবেন। তো একদম উপরে দেখেন লেখা আছে সারনেম, তো এইখানে আপনার মেইন নামটি দেবেন। অর্থাৎ আমার নাম যেরকম মোহাম্মদ কাইস ইসলাম, তো আমি এইখানে আমার মেইন নাম কাইস, এইখানে এটা দেব। আপনার মেইন নাম আপনি এখানে দিয়ে দেবেন। তারপরে ফার্স্ট নেম দেখেন আছে, এখানে প্রথম নামটি দেব, অর্থাৎ আমার প্রথম নাম যেমন মোহাম্মদ, আমি মোহাম্মদ দিয়ে দেব। আর প্যাট্রিয়টিকে আপনি শেষের নামটুকু দিয়ে নেবেন। তারপর আছে দেখেন ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখ, এখানে আপনি আপনার জন্ম তারিখটি দেবেন, অবশ্যই 18 বছর উপরে হতে হবে। তারপরে আছে দেখেন প্লেস অফ বার্থ, তো এইখানে আপনি লিখবেন বাংলাদেশ। তারপর আছে দেখেন রিজিয়ন, এখানে আপনি আপনার বিভাগের নামটি সিলেক্ট করবেন। দেখেন আমি সিলেক্ট করি, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সব বিভাগের নামটি দেওয়া আছে, আপনারটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে আছে দেখেন সিটি, তো সিটিতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার সিটিতে আপনি এখানে সার্চ দেবেন, সার্চ দিয়ে চলে আসবে, আপনি পরে সিলেক্ট করে দিবেন। তারপরে আছে দেখেন রেসিডেন্স অ্যাড্রেস, তো এইখানে আপনি আপনার
উপজেলার নামটি দিতে পারেন অথবা আপনার গ্রামের নামটি দিয়ে দিতে পারেন। তারপর আছে দেখেন ডকুমেন্ট টাইপ, এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন। এই যে দেখেন 3 নম্বরে আছে, এটা সিলেক্ট করবেন। তারপরে আছে দেখেন সিরিজ নাম্বার, তো এইখানে আপনি লিখবেন 1। তারপর আছে দেখেন ডকুমেন্ট নাম্বার, তো এইখানে মূলত দিতে হয় হচ্ছে ভোটার আইডি কার্ডের নাম্বার। যেহেতু আপনার ভোটার আইডি কার্ড নেই, সুতরাং বাম পাশের স্ক্রিনে দেখেন আমি কয়েকটি নাম্বার দিয়ে দিয়েছি, এই নাম্বারের শেষে যে কোনো 2-3টি সংখ্যা আপনি পরিবর্তন করে দিবেন। অবশ্যই এই স্টেপটি কিন্তু ফলো করবেন। তারপর আছে দেখেন ডেট অফ ইস্যু, এইখানে আপনি দিবেন 2018 থেকে 2024-এর মধ্যে যে কোনো একটি সাল আপনি দিয়ে দিবেন, 2018 থেকে 2024-এর মধ্যে। তবে আমার মতে 2018 থেকে 2020-এর মধ্যে যে কোনো একটি সাল আপনি দিলে সর্বোচ্চ ভালো হয়। তারপর আছে দেখেন ইস্যুড বাই, তো এইখানে আপনি লিখবেন বাংলাদেশ গভর্নমেন্ট। তো এইখানে এই ইন্টারফেসে সকল কিছু পূরণ করার পরে একদম নিচে আছে দেখেন সেভ বাটন, তো এখানে সেভ বাটনে একটা ক্লিক করবেন, আপনার আইডিটা সম্পূর্ণ ভেরিফাই হয়ে যাবে। আমি যেভাবে বলছি অবশ্যই আপনারা চেষ্টা করবেন সেই রকমভাবেই অ্যাকাউন্টটা ভেরিফাই করার। আর মূলত যাদের ডিপোজিট লাগে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন, আমি ডিপোজিট করে দেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।